আমার ভাইয়েরা, রমাদান মাস আসতেছে, রোজা রাখবেন। আমার বাবারা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, রোজা রাখবেন, রোজা ভঙ্গ করবেন না। একটা রোজা ভঙ্গ করলে 60টা রোজা রাখলে ওটার কাফারা আদায় হয় না। যেই ব্যক্তি একটাই রাখে না, 60টা রাখার তো প্রশ্নই আসে না। এই জন্য রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন। রোজা রাখলে সওয়াব না গুনাহ? বাধ্যতামূলক ফরজ ইবাদত রোজা রাখা। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেছেন, মান সামা রমাদানা, মান সামা রমাদানা, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াব মনে করে, ঈমানের সাথে সওয়াব মনে করে আল্লাহর যেই বান্দা, নবীর যেই উম্মত রমজান মাসে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন রোজা রাখবেন, তারাবি পড়বেন না নাকি? তারাবি কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 12 রাকাত? 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত? ভাইয়েরা আমার, এই 8, 12, 20 নিয়ে ঠেলাঠেলি আছে না নাই? আমরা ঠেলাঠেলি করতে রাজি না। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে একটা, আল্লাহ নবী বলছেন রমজান মাসে একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান, আর রমজান মাসের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ কোন। তাইলে রমজান মাস হইল মৌসুম, আমলের মৌসুম। আমলের কি বলেন? আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য, বেশি বেশি আমল করার জন্য। একটা নফল অন্য মাসের ফরজ, একটা ফরজ অন্য মাসের 70টা ফরজ। তাইলে ঢাকা বলি কুশায়া, এই জাতীয় মিথ্যা কথা মোবাইলে, জোরে বলেন, আমরা বলি কি বলি না? এই যে মিথ্যা কথাটা বললাম, এতে কি সওয়াব হইল না গুনাহ হইল? আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা তামাম জাহানের মুমিন মুসলমানদেরকে লক্ষ্য করে ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করবা কাকে? জোরে বলেন, আমরা ভয় করব কাকে? তোমরা আল্লাহকে ভয় করো, পৃথিবীর কাউকে ভয় করবা না, আল্লাহ তাআলাকে ভয় করবা। যার ভিতরে আল্লাহর ভয়, ওই মানুষটা কোনোদিন নামাজ কাজা করতে পারে না। যার ভিতরে আল্লাহ তাআলার ভয়, ওই লোকটা কোনোদিন রোজা কাজা করতে পারে না। যার ভিতরে আল্লাহ তাআলার ভয়, সে কোনোদিন যাকাত না দিয়ে থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন কোরআন তেলাওয়াত না করে থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন সত্য কথা বলা না বলে থাকতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয়, সে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা প্রথমে বললেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ও কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলো। আল্লাহ তাআলা প্রথমে বললেন আমাকে ভয় করো, অতঃপর বললেন সত্য কথা বলা। বুঝা যায় আল্লাহর ভয় যদি আপনি আপনার দিলে জাগ্রত করতে চান, তাইলে আপনাকে সত্য কথা বলতে হবে। আপনি যদি সত্য কথা বলতে পারেন, তাহলে আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় আসবে। আর আপনার দিলের মধ্যে যদি আল্লাহর ভয় চলে আসে, আপনি আল্লাহর খাঁটি গোলাম হইলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক প্রেমিক উম্মত হইলেন। আর যে ব্যক্তি আল্লাহর খাঁটি গোলাম হবে, নবীজির খাঁটি আশিক প্রেমিক উম্মত হবে, এই সমস্ত লোকেরাই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ বলেন, গোলাম সত্য কথা বললে তোমাদেরকে আমি 2টা পুরস্কার দিব। আপনি যদি সত্য কথা বলেন, আপনার লাভ। আমি যদি সত্য কথা বলি, আমার লাভ। আমি যদি সত্য কথা বলি, আমার লাভ। আপনি যদি সত্য কথা বলেন, আপনার লাভ। আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনার ক্ষতি। আপনি যদি মিথ্যা কথা বলেন, আল্লাহর কোনো ক্ষতি হবে না, আল্লাহর কোনো লোকসান হবে না, আল্লাহর কোনো লস হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, গোলাম তুমি যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 2টা পুরস্কার দিব। ও মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম, সেই পুরস্কারগুলো কি? 1 নম্বর পুরস্কার, আল্লাহ বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলগুলো ঠিকঠাক করে দিব। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
তোমাদের আমলগুলো ঠিকঠাক করে দিব, সঠিক করে দিব। ভাইয়ারা আমার, আমরা প্রতিদিন নামাজ পড়ি, আমরা রমজান মাসে রোজা রাখি, আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত করি, আমরা জিকির করি, আমরা তাসবিহ পড়ি। এই জাতীয় আমলগুলোর মধ্যে আমাদের অনেক ভুল হয় কি হয় না বলেন? অনেক ভুল হয় কি না? আমরা যে নামাজ পড়ি, আমরা কি বলতে পারবো? আমরা এমন কোন মানুষ কি বলতে পারবে যে আমার নামাজ পরিপূর্ণভাবে হয়? কেউ বলতে পারবে না। অনেক ভুল হয়। আল্লাহ বলেন, গোলাম তুমি যদি সত্য কথা বলো, ইউসলিহ লাকুম আমালাকুম, আমি তোমাদের আমলগুলো ঠিকঠাক করে দিব, সঠিক করে দিব। 2 নাম্বার পুরস্কার, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের যত গুনাহ আছে, যত পাপ রাশি আছে, যত অপরাধ আছে, যত অন্যায় আছে, সত্য কথা বলার কারণে আমি আল্লাহ তোমাদের পাপগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমি আল্লাহর আনুগত্য করবে, আমার রাসূলের আনুগত্য করবে, নিশ্চয়ই সে সফল হবে। ভাইরা আমার, পৃথিবীর কেউ কিন্তু বিফল হতে চায় না, অকৃতকার্য হতে চায় না, ফেল করতে চায় না, ব্যর্থ হতে চায় না। আল্লাহ বলেন, গোলাম তুমি যদি তোমার ব্যক্তি জীবনে সফল হতে চাও, তুমি যদি তোমার পারিবারিক জীবনে সফল হতে চাও, তুমি যদি তোমার সামাজিক জীবনে সফল হতে চাও, তুমি যদি তোমার রাষ্ট্রীয় জীবনে সফল হতে চাও, তুমি যদি তোমার আন্তর্জাতিক জীবনে সফল হতে চাও, এই গোলাম তোমাকে কি করা লাগবে? আল্লাহর আনুগত্য করা লাগবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আনুগত্য করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আমরা মনে করি আমেরিকা গেলে সফল, ইউরোপ গেলে সফল, সন্তান ডাক্তার হইলে সফল, সন্তান বিসিএস ক্যাডার হইলে সফল। আমার আল্লাহ বলেন, না না না, সফল যদি হতে চাও আমি আল্লাহর আনুগত্য করা লাগবে, আমার রহমতের নবী, মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের আনুগত্য করা লাগবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজকে আমরা সফলতা চাই দুনিয়া দিয়া, না না না, দুনিয়াতে 1000 কোটি টাকার মালিক সফল না, দুনিয়াতে লক্ষ কোটি টাকার মালিক সফল না, দুনিয়াতে গাড়ির মালিক সফল না, দুনিয়াতে বাড়ির মালিক সফল না, দুনিয়াতে স্বর্ণের মালিক সফল না। দুনিয়াতে সফল ওই ব্যক্তি, যেই ব্যক্তি কিনা আমার আল্লাহকে মানে, আমার রহমতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও মানে, এরাই হলো সফল। আল্লাহু আকবার কোন। তাইলে আমরা সফল হতে চাই কি চাই না বলেন? সফল হতে চাই কি চাই না? জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর। আর জোরে বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বর্ণনা করেছেন, যারা সত্য কথা বলবে, যারা সত্য কথা বলবে, এদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, এদেরকে আল্লাহ তাআলা মহান পুরস্কার দিবেন। খেয়াল করেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ সূরা আহজাবে বর্ণনা করেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলিম পুরুষ, মুসলিম মহিলা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন মহিলা, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি, অনুগত পুরুষ, অনুগত মহিলা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি, সত্যবাদী পুরুষ এবং সত্যবাদী মহিলা, ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি, ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল মহিলা, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি, বিনীত পুরুষ, বিনীত মহিলা, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল পুরুষ এবং দানশীল মহিলা, ওয়াস সাইমিনা ওয়াস সাইবাত,
রোজাদার পুরুষ এবং রোজাদার মহিলা, ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ এবং যৌনাঙ্গ হেফাজতকারী মহিলা, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত, আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী পুরুষ এবং আল্লাহ তাআলাকে অধিক স্মরণকারী মহিলা। এই 10 গুণে গুণান্বিত যেই সকল মহিলারা হবা, এই 10 গুণে গুণান্বিত যেই সকল পুরুষগণ হবেন, আমার আল্লাহ বলেন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাহু ওয়া আজরান আযীমা। এই 10 গুণওয়ালা মানুষ যারা হবে, আমার আল্লাহ বলেন তাদেরকে 2টা পুরস্কার দিব। 1 নাম্বার পুরস্কার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার হলো ওয়া আজরান আযীমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে বিশাল প্রতিদান দান করব। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে করুন আল্লাহু আকবার। তো আমার ভাইয়েরা, সত্যবাদী হলে লাভ না লস বলেন? তাইলে আমরা কি আজ থেকে সত্য কথা বলবো না মিথ্যা কথা বলবো? সত্য কথা। আল্লাহ যেন তৌফিক দেন, সবাই বলে আমিন। ভাইয়েরা আমার, সত্য বলবেন, মুক্তি থাকবেন, অনেক বিপদ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। আর মিথ্যা বলবেন, অনেক বিপদ আপনার উপর চেপে বসবে। আল্লাহ তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলি। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, ও আমার উম্মত, মনোযোগ দিয়ে শুনে নাও। আসিদকু ইউজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা সত্য মানুষকে অনেক অনেক বিপদ থেকে মুক্তি দেয়, আর একটা মিথ্যা মানুষকে অনেক ধ্বংসের পথে খুলে দেয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য বর্ণনায় বলেছেন ইন্নাস সিদকা বিররুন ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন 1000 বছর আগে হাদিস শরীফে বর্ণনা করেছেন ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয় সত্য কথা বলা সওয়াবের কাম। খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সত্য বলা সওয়াবের কাম। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সওয়াবের কাজ, পুণ্যের কাজ মানুষকে জান্নাতের পথ দেখায়। ওয়া ইন্নাল কিযবা ফুজুর, মিথ্যা কথা বলা পাপাচার। ও ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার মানুষকে জাহান্নামের দিকে পথ দেখায়। এজন্য আমার ভাইয়েরা, সব সময় সত্য কথা বলার চেষ্টা করবেন, মিথ্যা থেকে নিজের জীবনকে বিরত রাখার চেষ্টা করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যারা ছিল, নবীজির সাথী যারা ছিলেন, তাদেরকে সাহাবী বলা হয়। সাহাবী বলা হয়। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন গণ আমার নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতেন, ভালোবাসতেন, স্ত্রীর চাইতেও বেশি ভালোবাসতেন, সন্তানাদির চাইতেও বেশি ভালোবাসতেন, ভাই বোনদের চাইতেও বেশি ভালোবাসতেন, মাতা পিতার চাইতেও বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এমনকি নিজের জীবনের চাইতেও বেশি আমার নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবাসতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের মধ্যে 9ম হিজরির ঘটনা, মনোযোগ দিয়ে শুনেন, 9ম হিজরির ঘটনা। মদিনার মধ্যে অনেক দুর্ভিক্ষ দেখা দিল, অনেক দুর্ভিক্ষ দেখা দিল। অভাব অনটনের কারণে মদিনার মানুষগুলো খেতে পায় না, মদিনার মানুষগুলো খেতে পায় না, প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতৃভূমি মক্কার পরাজিত কাফের মুশরিকের দল রোম সম্রাটের নিকট একটা চিঠি লিখল।
চিঠিতে বলল রোম সম্রাট মদিনায় দুর্ভিক্ষ দেখা দিছে, মদিনায় অভাব অনটন দেখা দিছে, মদিনার নবীর সাহাবীগণ অভাব অনটনের তাড়নায় কাতরাচ্ছে। ও রোম সম্রাট, আপনি চাইলে এখনই মদিনার উপর আক্রমণ করতে পারেন। রোম সম্রাট চিঠি পাওয়া মাত্র আর দেরি করলো না। রোম সম্রাট 40,000 সৈন্য তৈরি করে দিল, মদিনা অভিমুখে প্রেরণ করেছে। 40,000 সৈন্য পাঠায়া দিল। ওই 40,000 সৈন্যের 1 বৎসরের বেতন অগ্রিম দিয়া দিল। ভাইরা আমার, নবীজির বিরুদ্ধে সাহাবীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, আন্দোলন করার জন্য, জিহাদ করার জন্য ওই মদিনার দিকে পাঠায়া দিল। রহমতের নবী, মায়ার নবী যেই মাত্র শুনলেন রোম সম্রাট 40,000 সৈন্যের বিশাল এক বাহিনী মদিনার দিকে প্রেরণ করেছে যুদ্ধ করার জন্য আমার সাথে এবং আমার সাহাবায়ে কেরামের সাথে যুদ্ধ করার জন্য, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দেরি করলেন না। দয়ার নবী, মায়ার নবী চাঁদা চাইলেন, চাঁদা, যুদ্ধের জন্য চাঁদা চাইলেন। সাহাবায়ে কেরাম স্বতঃস্ফূর্ত ভাবে চাঁদা দিলেন। হাজার 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 সাহাবায়ে কেরাম, 30,000 সাহাবায়ে কেরাম চাঁদা দিলেন। সবাই যুদ্ধের সাজে সজ্জিত হয়ে গেলেন, রণাঙ্গনের সাজে সজ্জিত হয়ে গেলেন, যুদ্ধের প্রস্তুতি নিয়ে রওনা দিছে গো রহমাতুল লিল আলামিন। 30,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাবুকের দিকে রওনা দিছে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিয়া দিলেন রোম সম্রাট এবং রোম সম্রাটের বাহিনীর বিরুদ্ধে জিহাদ হবে, সবাই শরীক হও। 30,000 সাহাবায়ে কেরাম শরীক হইছেন। ওই যুদ্ধের মধ্যে সব সাহাবায়ে কেরাম, ধনী গরিব, ছোট বড়, বৃদ্ধ যুবক, সব সাহাবায়ে কেরাম ওই যুদ্ধের ময়দানে হাজির। কিছু মুনাফিক ব্যতীত সব সাহাবায়ে কেরাম হাজির। আমার ভাইয়েরা, সব কিছু মুনাফিক ব্যতীত সকল সাহাবায়ে কেরাম হাজির হয়ে গেলেন। তবে 3 জন সাহাবী এমন ছিলেন, মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, সত্য কথা বললে কি ফায়দা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 জন সাহাবী যারা সরল মনা ছিল, খুব ভালো মানুষ ছিলেন, তারা পরহেজগার ছিলেন, যুদ্ধে যাওয়ার নিয়ত ছিল, কিন্তু গরিমসি করার কারণে, অলসতা করার কারণে, জামো যাচ্ছি করার কারণে তাদের আর যাওয়া হলো না। এই 3 জন সাহাবীর নাম, একজনের নাম কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম হেলাল ইবনে উমাইয়া, আরেকজনের নাম মুরারা ইবনে রবি'। ওই 3 জন সাহাবী, তারা সাহাবী, ঈমানও ঠিক আছে, সব ঠিকঠাক আছে, কিন্তু গরিমসি করার কারণে তারা যুদ্ধের ময়দানে হাজির হয় নাই। ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, ঘটনা বর্ণনা করে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের যুদ্ধের সময় প্রচন্ড গরমের কারণে অনেক মুনাফিকরা যুদ্ধের ময়দানে যায় নাই। তো কাব ইবনে মালিক বলেন, ওই সময়টা ছিল ফসল কাটার মৌসুম। এই ফসল কাটার মৌসুম হওয়ার কারণে আমি ভাবলাম আমার ফসলগুলো কেটে রেডি করে ঘরে তুলি, তারপরে আমি যুদ্ধের ময়দানে যাব। এখানে নামাজ হবে, আপনারা উঠে করেন না ভাই, নামাজ হবে ইনশাআল্লাহ। এখানে ফসল কেটে তারপরে আমরা যুদ্ধের ময়দানে যাব। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দ্রুতগামী একটা উট ছিল, বাহন ছিল। ওই দ্রুতগামী বাহন উট দিয়া আমি ভাবলাম কাফেলা যদি চলেও যায়, আমি এই দ্রুতগামী উটের উপর আরোহণ করে আমি কাফেলার সাথে মিলিত হতে পারবো। এটা মনে করে তিনি আজ নয় কাল এভাবে করতে করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেলা নিয়ে তিনি চলে গেলেন। ভাইরা আমার, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার আর যুদ্ধে যাওয়া হলো না, কাফেলা চলে গেল। রহমতের নবী, মায়ার নবী যুদ্ধ শেষে মদিনাতুল মুনাব্বারায় প্রবেশ করার পর ওই মুনাফিকের দল একের পর এক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে মিথ্যা উযর আপত্তি পেশ করতে লাগলো। রহমতের নবী, মায়ার নবী, দয়ার সাগর আমার নবী আর প্রতিবাদ করলেন না। নবীও তাদের মিথ্যা অজুহাত শুনে শুনে তাদেরকে দায়মুক্ত করে দিলেন, অব্যাহতি দিয়ে দিলেন।
হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আসলাম, এসে বললাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি নবীজিকে সালাম দিলাম, কিন্তু নবীজি আমার সালামের কোনো জবাব দিলেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি খুব ভীত হয়ে গেলাম। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আমি তো মুনাফিক না, ইসলামের ব্যাপারে আমার মনে কোনো সন্দেহ নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি মুনাফিক না। তখন আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, তাইলে তুমি যুদ্ধে যাও নাই কেন? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন যদি আমি দুনিয়াদার কোন কাফের, দুনিয়াদার কোন বাদশার সামনে থাকতাম, তাইলে আমি তার সামনে মিথ্যা অজুহাত পেশ করে তার কাছ থেকে মুক্ত হয়ে যেতাম। ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তো এমন নবী, আমি যদি আপনার কাছে মিথ্যা কথা বলে আপনার থেকে দায় মুক্ত হয়েও যাই, কিন্তু আপনি তো আল্লাহর রাসূল। একটু পরে ওহী অবতীর্ণ করে আল্লাহ আপনাকে জানাইয়া দিবে, কাব ইবনে মালিক মিথ্যা কথা বলছে। আল্লাহ আপনাকে জানাইয়া দিবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সত্য কথা হইল আমার কোনো ওজর ছিল না, আমার কোনো কি ছিল না, ওজর ছিল না, কোনো সমস্যা ছিল না, আমি নিজের থেকেই জামু যাচ্ছি করতে করতে আমার আর যাওয়া হয় নাই। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথা আমার দুই সাথী হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ে এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমার মতো কথা বলল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাদের সাথে 40 দিন পর্যন্ত কেউ কথাবার্তা বলবে না, তারা সালাম দিলে সালামের জবাব দিবা না, তাদের সাথে কোনো কথাবার্তা বলতে পারবা না। কয়দিন পর্যন্ত বলেন? জোরে বলেন কয়দিন? আরো জোরে বলেন কয়দিন? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার খুব ভয়, রহমতের নবী, মায়ার নবী আমার সাথে কথা বলে না, আমি নবীকে সালাম দেই, নবীজি আমার সালামের জবাব লয় না, আমার সাথী সঙ্গীদেরকে আমি সালাম দেই, তারাও আমার সালাম জবাব লয় না। তিনি খুব ভারাক্রান্ত হৃদয়। তিনি বলেন, আমার দুইজন সাথী হিলাল ইবনে উমাইয়া এবং মুরারা ইবনে রবি, তারা খুব বৃদ্ধ মানুষ ছিল, এরা রাস্তাঘাটে বের হইতো না, বাজারেও যাইতো না, কোথায় যেত না, লোক সমাগমে যেত না, এরা সারাদিন রাত ঘরের মধ্যে বসে বসে কাঁদতো, কান্নাকাটি করতে 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 এরা খুব দুর্বিষহ অবস্থায় উপনীত হয়ে গেল। কাব ইবনে মালিক বলেন, আমি ছিলাম যুবক, আমি বাজারে যেতাম, দোকানপাটে যেতাম, তবে আমি আমার নবীর সাহাবীদেরকে সালাম দিতাম, রহমতের নবীকে সালাম দিতাম, নবীজি আমার সালামের জবাব দিতেন না, আমার সাথীরা বন্ধুরাও আমার সালামের জবাব দিত না, আমার বন্ধুরাও আমার সালামের জবাব দিত না, কেউ আমাকে সালাম দিত না। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমার কাছে মনে হয়েছে এই বিশাল আসমান, এই বিশাল জমিন এত প্রশস্ত হওয়ার পরেও আমার জন্য সংকীর্ণ হয়ে গেল। উনি খুব ভারাক্রান্ত মন নিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ, তোমার নবীর সাথে আমাদের বেয়াদবি হয়ে গেছে গো মালিক, ও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। এভাবে কান্নাকাটি করতেছে 1-2 দিন না, 30 দিন না, 40 দিন পর্যন্ত তারা কান্নাকাটি করার পর, 40 দিন অতিবাহিত হওয়ার পর যখন দেখা গেল আসমানে কোনো ফায়সালা আসে নাই, আসমান থেকে কোনো আয়াত অবতীর্ণ হয় না, রহমতের নবী, মায়ার নবী কোনো সিদ্ধান্ত দেয় নাই, তখন ওই কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো 10 দিন বাড়ায়া দিলেন। কয়দিন? মোট কয়দিন হইছে? এই 50 দিন অতিবাহিত হওয়ার পর একদিন রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, আমার কাব কোথায়, হিলাল কোথায়, মুরারা ইবনে রবি কোথায়? এভাবে রহমতের নবী এলান করে দিলেন, ঘোষণা দিয়া দিলেন।
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চতুর্দিক থেকে আমার বন্ধুরা আমার কাছে খোঁজ খবর নিয়ে আসতে লাগলো, এ কাব ইবনে মালিক, তুমি সুসংবাদ গ্রহণ করো, তোমার ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, তোমাদের ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, আল্লাহর নবী তোমাদেরকে তলব করেছে। কাব ইবনে মালিক বলেন, যেই ব্যক্তি প্রথম আমাকে শোনাইছে তোমাদের তাওবা কবুল হইছে, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আল্লাহর নবী বলছেন তোমাদেরকে ক্ষমা করা হয়েছে, এই সংবাদ প্রথম যে আমাকে দিছে, আমার পরনে যে দামি কাপড়গুলো ছিল ওই কাপড়গুলো আমি ওই ব্যক্তিকে দান করে দিলাম। আল্লাহু আকবার কোন, এত খুশি হয়ে গেছে। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রহমতের নবীর দরবারে আসলাম, রহমতের নবীর দরবারে এসে দেখলাম রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকে নূর আলো ঝলমল ঝলমল করতেছে। আল্লাহু আকবার কোন। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন এত সুন্দর ছিলেন, রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের সৌন্দর্যের বিবরণ দিতে গিয়া হযরত আনাস ইবনে হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু শাইআন আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর, রহমাতুল লিল আলামিনের চেহারা মোবারকের চাইতে অধিক সুন্দর আর কিছু আমি পৃথিবীতে দেখি নাই। আল্লাহু আকবার কোন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বলেন, হযরতে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এত সুন্দর, এত সুন্দর, রাহমাতুল লিল আলামিন একদিন পূর্ণিমার রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারকের উপরে লাল একটা চাদর পরিহিত ছিলেন। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকের দিকে তাকাই, চেহারা মোবারকের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই, আবার চাঁদের দিকে তাকাই, আবার নবীজির চেহারা মোবারকের দিকে তাকাই। আর আমি চিন্তা ভাবনা করে দেখলাম, আমি জানতে চাইলাম, আমার মনকে আমি জিজ্ঞেস করলাম, হে মন, চাঁদের আলো বেশি, চাঁদটা বেশি সুন্দর নাকি রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক বেশি সুন্দর? আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজির সাহাবী বলেন, আমি আমার মন সাক্ষী দিল আকাশের চাঁদের চাইতেও বেশি আমার নবীর চেহারা মোবারক সুন্দর। সুবহানাল্লাহ কোন। আর জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা আমার, কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এসে দেখলাম রাহমাতুল লিল আলামিনের চেহারা মোবারক ঝলমল ঝলমল করতেছে। আমি সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলাম, নবীজি মুস্কি হেসে আমার সালামের জবাব দিলেন আর বললেন, হে কাব ইবনে মালিক, এমন দিনের সুসংবাদ গ্রহণ করো জন্মের পরে জীবনেও এমন সুসংবাদ তুমি গ্রহণ করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র জিবরাইল আমিনকে পাঠাইছে, আল্লাহ জানায়া দিয়েছেন, লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারিকিম মিনহুম সুম্মা তাবা আলাইহিম ইন্নাহু বিহিম রাউফুর রহিম। وعلى الثلاثة الذين خلفوا حتى إذا ضاقت عليهم الأرض بما رحبت وضاقت عليهم أنفسهم وظنوا أن لا ملجأ من الله إلا إليه ثم تاب عليهم ليتوبوا إن الله هو التواب الرحيم। আয়াত অবতীর্ণ করে আল্লাহ জানায়া দিলেন, আল্লাহ তাআলা হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি' রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তাদের তিনজনকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা আমাকে এরকম সম্মানিত করেছেন, আমাদেরকে এভাবে সম্মানিত করেছেন নবীজি একমাত্র সত্য কথা বলার কারণে। আমরা আপনার কাছে মিথ্যা অজুহাত পেশ করি নাই, মুনাফিকরা যেটা করছে আমরা এটা করি নাই। সত্য কথা বলার কারণে, সত্য কথা বলার কারণে ১৫০০ বছর আগে সাহাবায়ে কেরাম আসমানেও সম্মানিত হয়েছেন, দুনিয়াতেও সম্মানিত হয়েছেন, জান্নাতেও সম্মানিত হবেন। আমার ভাইয়ারা, এই ১৫০০ বছর পরে কুসায় আমার কোন মুসলমান, কোন যুবক, কোন বৃদ্ধ বাবা, এরা যদি সত্য কথা বলে, এদেরকে আমার আল্লাহ সম্মানিত করবেন কি করবেন না? আরো জোরে বলেন, করবেন কি করবেন না? নাকি ১৫০০ বছর আল্লাহ এখন নাই? নাউজুবিল্লাহ, নাই, এখন না আছে? তিনি কি থাকবেন? তিনিই তো থাকবেন, আর সব কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা আমাকে সম্মানিত করেছেন, আমাদেরকে সম্মানিত করেছেন। নবীজি, আমি আপনার দরবারে ওয়াদা দিলাম, আপনার সামনে আমি ওয়াদা দিলাম, আমি মৃত্যু পর্যন্ত আর কোনোদিন মিথ্যা কথা বলবো না এবং সত্য কথা ছাড়ব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই নবীজির সাহাবী এত বড় হয়েছে সত্য কথা বলার কারণে, নবীর সংস্পর্শে থেকে সত্য কথা বলার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সম্মান এবং মর্যাদা আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আমরাও যদি সত্য কথা বলি, আল্লাহ তাআলা আমাদের সম্মান এবং মর্যাদাও বাড়িয়ে দিবেন, ঠিক কি না? ভাইরা আমার, সামনে রমাদান মাস, ফরজ না নফল? আরো জোরে কোন ফরজ না নফল? বাধ্যতামূলক না ঐচ্ছিক? বাধ্যতামূলক। সবার জন্য না, কিছু মানুষের জন্য। প্রাপ্তবয়স্ক নরনারী সবার জন্য রমাদানের রোজা ফরজ। ও মা, পর্দার মা, অনেক বেপরদায় চলছেন গো মা। অন্তত রমজান মাসটা আল্লাহ শয়তানদেরকে শৃঙ্খলবদ্ধ করে দেয়, সব শয়তান আল্লাহ বেঁধে ফেলে। আমার ভাইয়ারা, ও মা, রমজানের বাহিরে অনেক বেপরদায় চলছেন। রমজান মাসের সম্মান আছে, মর্যাদা আছে। রমজান মাসকে বলা হয় সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা। সমস্ত মাসের মধ্যে সম্মানিত মাস হইল রমজান মাস। সমস্ত দিনের মধ্যে সম্মানিত দিন হইল জুমার দিন। সমস্ত রাতের মধ্যে সম্মানিত রাত হইল লাইলাতুল কদরের রাত। সমস্ত বছরের মধ্যে সম্মানিত বছর হইল যেই বছর রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। সমস্ত মাসের মধ্যে সম্মানিত মাস হইল রমজান মাস। এই রমজান মাসের পবিত্রতা আছে না নাই? এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করতে হবে গো মা। বেপরদায় চলবেন না, বেপরদায় চলবেন না। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোন মহিলা যদি 4টা কর্মসূচি পালন করে, বলেন কয়টা কর্মসূচি? এই 4টা কর্মসূচি কোন মহিলা, কোন মা যদি পালন করতে পারে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহু আকবার কোন। আরো জোরে কোন মারহাবা। রাহমাতুল লিল আলামিন বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে সময় মতো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ও মা, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেন, মহিলাদের একটা বদ অভ্যাস, ওয়াক্ত চলে যাওয়ার পরে তারা নামাজ আদায় করে। সূর্য উদয় হওয়ার পর ফজর পড়ে, জোহরের নামাজের ওয়াক্ত শেষ হওয়ার পর তারা জোহর পড়ে, আসরের ওয়াক্ত শেষ হওয়ার পর তারা আসর পড়ে, সূর্য অস্ত যাওয়ার পরেও তারা আসরের নামাজ পড়ে। এটা ঠিক না গো মা। নামাজের নির্ধারিত একটা সময় আছে। 1 নাম্বার কর্মসূচি হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ওয়াসামাত শাহরাহা, মা বোনদের 2 নাম্বার কর্মসূচি হলো রমাদান মাসের রোজা রাখবেন। 3 নাম্বার কর্মসূচি হলো ওয়া আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবা। 4 নাম্বার কর্মসূচি হলো ওয়া আহসানাত ফারজাহা, পর্দার সাথে জীবনটা পরিচালনা করবা। ও মা, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করো গো মা, রমজান মাসের রোজা যদি রাখো গো মা, তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যদি যেতে হয় 3 নাম্বার কর্মসূচি যেটা, ওইটা হলো স্বামীর আনুগত্য করা লাগবে। জোরে কোন ঠিক কিনা?
ও মা, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়লা, রমজান মাসে রোজা রাখলা, স্বামীর আনুগত্য করলা, তাইলে তুমি জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যদি যেতে চাও, 4 নম্বরে যে কর্মসূচি, সেটা হলো পর্দায় তোমার জীবনটা অতিবাহিত করতে হবে। ও মা, তুমি যদি এই 4টা কর্মসূচি পালন করতে পারো, রাহমাতুল লিল আলামিন 1500 বছর আগে বলছেন, ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি 7, জান্নাতের 8টা দরওয়াজা, ওই 8টা দরওয়াজা সবগুলো ঠাস ঠাস করে খুলে যায়। ওই মহিলাটা যে 4টা কর্মসূচি দুনিয়ায় পালন করছে, তার জন্য সব দরজাগুলো খুলে যায়। তার মন যে দরজা দিয়ে চাইবে, সেই দরজা দিয়ে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার। কোন এজন্য আমার ভাইয়েরা, মা বোনেরা, পর্দা করতে হবে। আমার ভাইয়েরা, রমাদান মাস আসতেছে, রোজা রাখবেন। আমার বাবারা, যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবারা, রোজা রাখবেন, রোজা ভঙ্গ করবেন না। একটা রোজা ভঙ্গ করলে 60টা রোজা রাখলে ওটার কাফারা আদায় হয় না। যেই ব্যক্তি একটাই রাখে না, 60টা রাখার তো প্রশ্নই আসে না। এই জন্য রমজান মাসের রোজা রাখবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন। রোজা রাখলে সওয়াব না গুনাহ? বাধ্যতামূলক ফরজ ইবাদত রোজা রাখা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, মান সামা রমাদানা, মান সামা রমাদানা, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ঈমানের সাথে সওয়াব মনে করে, ঈমানের সাথে সওয়াব মনে করে আল্লাহর যেই বান্দা, নবীর যেই উম্মত রমজান মাসে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, অতীতের 1 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর সুবহানাল্লাহ। এখন রোজা রাখবেন, তারাবি পড়বেন না নাকি? তারাবি কয় রাকাত পড়বেন? 8 রাকাত না 12 রাকাত? 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত? ভাইয়েরা আমার, এই 8, 12, 20 নিয়ে ঠেলা ঠেলে আছে না নাই? আমরা ঠেলাঠেলি করতে রাজি না। আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে একটা, আল্লাহ নবী বলছেন রমজান মাসে একটা নফল অন্য মাসের একটা ফরজের সমান, আর রমজান মাসের একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান সওয়াব। সুবহানাল্লাহ। কোন তাইলে রমজান মাস হইল মৌসুম, আমলের মৌসুম। আমলের কি বলেন? যে আল্লাহ নবী বলছেন, আল্লাহ তাআলা বলছেন রমজান মাসে বেশি বেশি আমল করার জন্য, বেশি বেশি আমল করার জন্য। একটা নফল অন্য মাসের ফরজ, একটা ফরজ অন্য মাসের 70টা ফরজ। তাইলে ওই রমজান মাসের নফল সুন্নত এগুলোকে আপনি বাড়াইবেন না কমাইবেন? বলেন, বাড়াবেন না কমাবেন? এই জন্য আমার ভাইয়েরা 20 রাকাতেই পড়বেন। আমরা 20 রাকাতের পক্ষে। আল্লাহ যেন আমাদের সবাইকে 20 রাকাত তারাবি আদায় করার তৌফিক দেন। সবাই বলে আমিন।